প্রচুর গরমের পর অবশেষে দেখা পেলাম বৃষ্টি। আর এরকম বৃষ্টি দেখতে খিচুড়ি খেতে কার না মন চায় বলুন তো। সকাল সকাল করে নিলাম খিচুড়ি আর দুপুরে করলাম গরুর মাংসর লাল ঝোল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে। আর এই তো বৃষ্টিময় ওয়েদারে আসলে খিচুড়ি খেতে কার না ভালো লাগে। আমার তো এমনিই খিচুড়ি অনেক বেশি পছন্দ, আর তারপরে যে বৃষ্টি শুরু হয়েছে খিচুড়ি তো লাগবেই। আর এই তো এখানে হচ্ছে আমি রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে দিচ্ছিলাম। বাহিরে দেখতে পাচ্ছেন একদম মেঘলা আকাশ, সাথে বৃষ্টি পড়ছে। প্রচুর গরমে প্রতিদিন ঘুম থেকে উঠে এক আকাশ রোদ্দুর দেখতে দেখতে বোরিং হয়ে যাচ্ছিলাম, মানে একদমই বিরক্ত লাগতো, এতটা গরম। তার ভিতর আজ সকাল থেকে এতটা বৃষ্টি, এতটা ভালো লাগতেছিল আসলে কি বলবো। আর এই যে খিচুড়িটা রান্না করে নিয়েছি, খিচুড়িটা যে এত বেশি মজা হয়েছিল। আর এইভাবে ঝাল ভর্তা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর এইভাবে ভর্তাটা আমার আম্মু করতো সবসময়, আর আমারও ভালো লাগে, তাই আমিও করি সবসময় বাসায়। যাই হোক, সকালের খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা রান্না করতে হবে। আর এদিকে হচ্ছে আপনাদের ভাই আজ বাসায় ছিল, আর সে বাজার করে নিয়ে আসছে। আর এই যে টাটকা টাটকা মাংস নিয়ে আসছে, ভাবছি যে আজকে দুপুরবেলা মাংস রান্না করব, যেহেতু বাহিরে ভালোই ওয়েদার, বৃষ্টি হচ্ছে। আর এই যে গরুর মাংসটা একটু বৃষ্টি হলে খেতেই বেশি ভালো লাগে। আর এই তো আমি মাংসগুলোকে কেটে নিচ্ছিলাম, একদম ফ্রেশ মনে হচ্ছিল মাংসটা। আর এইভাবে টাটকা মাংস রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে। আসলে ফ্রিজে যে কোনো জিনিস রাখলে পরবর্তীতে আর খেতে ভালো লাগে না। আর এই তো আমি হচ্ছে মাংসটাকে 2 প্যাকেট করব, মানে 1 পোটলা রান্না করব আর 1 প্যাকেট সুন্দর করে একটু রেখে দিব। যাই হোক, এই তো বাহিরের ওয়েদার দেখুন, মানে টুপটাপ টুপটাপ বৃষ্টি পড়তেছে, বেশ ভালোই লাগতেছে, যেহেতু প্রতিদিন রোদ্দুর থাকে। আর এদিকে হচ্ছে আমি ভাতটাও বসিয়ে দিচ্ছিলাম, আর সব কিছু রেডি করে নিব, যেহেতু রান্না করতে অনেকটা সময় লাগে, সব কিছু গোছাইতে গোছাইতে অনেকটা সময় লাগে। আর এর ভিতর হচ্ছে আমার ভাতটাও হয়ে যাবে। যাই হোক, বাহিরে যতই ঝড় বৃষ্টি তুফান হোক না কেন, রান্না তো আর বন্ধ থাকে না, রান্না তো করতেই হবে। সকালে খাওয়া দাওয়ার পরপরই আমি দুপুরের আয়োজন করি, এতে করে আমার তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তার ভিতরও দেখা যায় মাঝে মাঝে 2টা বা 3টা বেজে যায় রান্না করতে করতে। অনেক সময় রান্না বন্ধ রেখে বাবুকে সামলাইতে হয়। আর এই তো এখানে হচ্ছে মাংসটাও সুন্দর করে ধুয়ে নিয়েছি, সাথে হচ্ছে একটু ভাজিও করব। শুধু মাংস দিয়ে তো আর খাওয়া হবে না। আর এই তো এখানে হচ্ছে করলা ভাজি করব আলু দিয়ে। আর এখানে হচ্ছে করলাটাকে আমি সুন্দর করে কেটে নিচ্ছিলাম। আর আমার কাছে সবসময় কেন জানি করলাটা অনেক বেশি ভালো লাগে, মানে শীত হোক বা গরম, করলা আলু দিয়ে ভাজি করলে অনেক বেশি ভালো লাগে। আর এই তো আমি হচ্ছে করলা দিয়ে আলু দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি, সাথে হচ্ছে মশলাটা বেটে নিচ্ছিলাম। আর ইদানিং আমার ব্লেন্ডারটা অনেক সমস্যা হয়েছে, মানে নষ্টই হয়ে গেছে, এই জন্য হাতে বেটেই রান্নাবান্না চলতেছে। আর এই তো এখানে হচ্ছে আমি পেঁয়াজটা কেটে দিয়েছি, যেহেতু গরুর মাংস পেঁয়াজটা এমনি সেদ্ধ হয়ে যাবে। আর এই তো পেঁয়াজটাকে একটু ভেজে নিব, যেহেতু মাংস করব এই জন্য পেঁয়াজটাকে একদম ভেজে নিব না, খুব একটা আসলে নরম হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিয়েছি। আর সাথে হচ্ছে বাটা মশলাটা ব্যবহার করলাম। এখন মশলাটাকে একটু সুন্দর করে কষিয়ে নিব। আর এই যে বাটা মশলার রান্নাটা না অনেক বেশি মজা হয়। আর গরুর মাংস সাধারণত রান্না করতে অনেক বেশি সময় লাগে, বসিয়ে রেখে আসলে দুনিয়ার সব কাজ করে আসা যায়। আর এই তো এখানে হচ্ছে মশলাটাকে কষানোর জন্য খুবই অল্প পরিমাণে একটু পানি ব্যবহার করলাম। আর এখন ঢেকে রেখে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে আসছে। আর বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রান্না করতেও আজকে একদমই কষ্ট নাই, মানে একদম যেহেতু গরম নাই, রান্না করতেও অনেকটা ভালো লাগতেছিল। আর এই তো এখানে হচ্ছে মাংসটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। যাই হোক, ভাবলাম যে গরুর মাংস যেহেতু একটু পানি ব্যবহার করে কষিয়ে নিয়ে, এতে করে ভালোভাবে সেদ্ধ হবে। আর এই তো এখানে কিছুটা পানি ব্যবহার করলাম, এতে করে মাংসটাকে সুন্দর করে কষানো হয়ে যাবে। আর এই তো এখানে আমি সুন্দর করে সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছিলাম। আসলে মাংস জিনিসটা হচ্ছে যতটা কষাবেন ততটাই মজা। আর এই তো এখানে কিছুটা আলুও ব্যবহার করলাম, সাধারণত মাংসে আলু ছাড়া একদমই ভালো লাগে না। যাই হোক, এখানে হচ্ছে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা পানিও ব্যবহার করলাম, যেহেতু আমি কষানোর সময় অনেকটা পানি দিয়ে কষিয়ে নিয়েছি। আর এখানে খুবই একটা পানি ব্যবহার করিনি। আর এই তো অনেকটা পরে আমার মাংসটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে, দেখতেই পারছেন। আর এত সুন্দর একটা কালার আসছে, মাংসে সাধারণত এরকম কালার না আসলে কেন জানি আমার কাছে ভালো লাগে না। আর সাথে হচ্ছে আমি করলা ভাজিটাও করে নিয়েছি, যেহেতু বাহিরে বৃষ্টি, আর এটার আর ভিডিও করি নাই। আজকের রান্না ছিল এই যে করলা ভাজি, আর সাথে হচ্ছে গরুর মাংস। আজকের ভিডিওটাই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।